দেখতে যাবো ফিরি ফিরি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এখানে এবারও ৩ দিন ব্যাপী আয়োজন থাকছে। ৮ বৈশাখ থেকে শুরু হচ্ছে, এটি শেষ হবে ৯ বৈশাখে। প্রত্যেকবারের মতো এবারও নাচ গান বিভিন্ন আয়োজনের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তীটি পালন করা হচ্ছে। এখানে শুধু আমরাই নয়, বিভিন্ন আমাদের জেলা থেকে এবং বিভাগ থেকে এবং কলকাতা আমার মার কাছে দেখা করলাম আজকে তো আইসে এবারে খেলা করে কয়দিন আছে আজকে কয় তারিখ উড়ে দেবে দুবাই আইতেছেন কি আপনারা বাবা আইনাতে সব আইনাতে
কতটুকু ধান করছেন আপনি? 1.5 বিঘা। 1.5 বিঘা। 1.5 বিঘে ধানের মধ্যে আপনার কতটুকু লাভ হতে পারে ধান? নাম এখন মনে করি আল্লাহ ঘা দিছে 5-10 হাজার 20 হাজার পায়। এদিকে কিরকম আবহাওয়া চলতেছে? আবহাওয়া বড় হয় না দেওয়া অবস্থা এখানকার। ঠিক আছে। আচ্ছা, আপনারা এই মৌসুমে ধান কেটে দিয়ে বাড়িতে আনছেন, কীরকম লাভবান হবে? এই বছর তো বৃষ্টি বাদল নাই, এই বছরে লাভবান কম। কম? তাও কীরকম লাভবান হবে? বিঘায় 16 মন 17 মন। ইমরান আছে 37। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মুস্তাক আচ্ছা, এবার চিটাগাঙ্গের মেলায় ভালো বেচা কিনে হয়েছে, ভালো পাটির দাম পাইছি, বুঝছেন। তারপর এই চিটাগাং, তারপর এই বক্সিবাজার, তারপর কক্সবাজার, তারপর এই ফেনী, কুমিল্লায়, তারপর এই বিভিন্ন জায়গায় আর কি পাইকার আছে। সিলেট, তারপরে আছে যাইয়া এই ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, এবার বিভিন্ন জেলায় পাইকার আছে। এই পাটির দোকান আছে, আমরা পাটির দোকানে দোকানে পাইকারি দিয়ে আসি। আর বেচা কিনা কেমন এবছর? এবার বেচা কিনা ভালো হয়েছে, বেচা কিনা এবার ভালো পাটি বেচা কিনা ভালো হয়েছে, বুঝছেন দাদা। বেচা কিনা ভালো হয়েছে, এবার বেচা কিনা সবাই বেচা কিনা ভালো। পাটি গরমে বুনাইতে পারতেছে না, এই কেন পাটি পাইতেছি না পাইকারিতে। পানি দিয়ে গাড়ি ঘুরে লাই তাহলে তো বেঁকে দেবো। আমার কিছু ছিল না, আমার টাকার মতো জায়গা ছিল না, সকল কিছু প্রস্তুত বাড়ি করে কমপ্লিট করে দিছে, গাড়ি দিছে। আমি অনেক দলীয় কোনো সমর্থন নেই এবং
একেবারেই দলীয় মার্কাবিহীন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো দলের সমর্থন নেই। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং বিএনপি ভোট বর্জন করেছে, কিন্তু আপনাদের এই দরকার এই ভোটে আমি প্রথমে আহ্বান জানাবো, আপনাদের ভোটগুলো আমাদের বেশি প্রয়োজন। আপনারা যারা ভোটার রয়েছেন আপনারা ভোট কেন্দ্রে যাবেন এই কারণেই, কারণ আপনারা ভোটে না যাওয়ার জন্য যদি একজন নেশাখোর ব্যক্তি, একজন নারীবাদী ব্যক্তি ওই চেয়ারটা দখল করে তাহলে কি তো আমাদের পুরা সমাজ নষ্ট হয়ে যাবে, যেটা খেসারত। আমার পদ পদবি যেন না আসে, কিন্তু আপনি পারেন নাই, আগামী দিনেও পারবেন না। আগামী দিনে আপনার পদ পদবি থাকবে কিনা এইটা নিয়ে আপনি ভাবেন। অনেক ক্ষতি করেছেন দেবীগঞ্জের মানুষকে, আজকে দণ্ডপাল এবং দেবীডুবার অসংখ্য মানুষকে, হাজার হাজার মানুষের চোখের পানি আপনি ফেলিয়েছেন, তার প্রতিদান আপনাকে দিতে হবে। 10টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে আপনি অনেক বড় ষড়যন্ত্র করেছেন, লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটি প্রার্থী থেকে নিয়ে নৌকা মার্কা দিবেন বলে আপনি টাকা নিয়ে খেয়েছেন, প্রমাণ আছে। এবং আপনি এইটাই শুধু না, আপনি তাদেরকে বিভিন্ন ভাবে এই জিতাবেন বলে তাদের থেকে টাকা নিয়ে নিয়ে আপনি তাদেরকে বিভিন্ন ভাবে জিতিয়েছেন। আমি দেবীডুবা ইউনিয়নে ইভিএম এর ভোট গোটা দেবীগঞ্জ উপজেলা জানে, পঞ্চগড় জেলা জানে আপনি কি করেছেন। ইভিএম এর ভোট বিধায় আমি ওই দিন কিছু বলি নাই। ইভিএম এর ভোট যদি আমি বরফ করি তারপরে আটক রাখতে পারবো না, কারণ গুনার তো সিস্টেম নাই, ওইটা তো কম্পিউটার, এইটা তো ব্যালট। আপনি এখন আসেন, মাঠে খেলা হবে, আপনার সাথেই আমরা খেলছি, ইনশাআল্লাহ খেলবো। আগামী 21 তারিখ পর্যন্ত এই দেবীগঞ্জবাসী জাগ্রত হয়েছে। কেউ বিপদে পড়লে, সমস্যায় পড়লে একা যাইতে পারে না, ওই দালাল নিয়ে ওনাদের কাছে উপস্থিত হতে হয়। কিন্তু এই আজমল আহমেদ পৃথিবীর চেয়ারম্যান নির্বাচিত করেন, কোন দালাল লাগবে না, আপনার সশরীরে শুধু ওই পুলের পরে বিজয় করে দেখা করলে ইনশাআল্লাহ আপনার সমাধান হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, কথার দীর্ঘায়িত করা ঠিক না আমার মনে হয়। তো আগামী এই 21 তারিখের উপজেলা পরিষদের নির্বাচনে মিঠু ভাইকে ঘোড়া মার্কায় ভোট দিবেন এবং এই জয়ের মালাটা যেন তারে গলায় পড়ে, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান প্রাণ অভিনন্দন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয়কে। আমি অনুষ্ঠানের শুরুতেই দুই কথা অনুরোধ করছি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য। أعوذ بالله من الشيطان যখন বাড়িতে গেছেন বাড়িটা তার নামে, কিন্তু তার ছেলে যেহেতু বয়স্ক হয়ে গেছে তিনি কোনো কাজ করতে পারেন না। দৃশ্যমান উন্নয়ন শুরু হয়েছে, ভাঙ্গা শুরু সাথেই থাকে আল্লাহ জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করার জন্য আমরা যে স্কিমটা রয়েছে সেটা হচ্ছে সুরক্ষা। এই সুরক্ষা এটা হচ্ছে সকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য, যারা আমাদের খেটে খাওয়া মানুষ আছে, কৃষক, শ্রমিক। আমাদের যে গড় আয়ু 72.3,
সম্পত্তি দখল, আমাদের এতিমের সম্পত্তি দখল, যার রাজনৈতিক প্রভাব আছে অথবা অন্য যে কোনো ভাবে তার সম্পদের জোর আছে, তিনি আমাদের গরিব পাশের যে মানুষটি আছে তার সম্পত্তি দখল করার একটি প্রবণতা আছে। শুধু ভাঙা নয়, সারা ফরিদপুরেই এই প্রবণতা আছে। আমরা সবাইকে অনুরোধ জানাই, আপনার যতটুকু সম্পদ আছে আপনি। আমরা কতদিন কর্মক্ষম থাকবো জানি না। আজকে খুব সুন্দর একটা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ করে দিয়েছে, সেটা আমাদের সকল নাগরিকের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার পর যতগুলো আমাদের ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, সবার হতে রইল আমরা আসলে কর্মী সভা করছি। কর্মী সভা আমরা একটা কর্মী গঠন করব, কীভাবে আমরা আগামী নির্বাচনটাকে পার করবো, এটা পরিচালনা করব। এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন হবে। আমাদের এখানে 7, 8, 9 তিনটা ওয়ার্ড এবং আরেকটা আমাদের কেন্দ্র আছে বেলুয়াডাঙ্গা, সেটা আমরা যদি সিদ্ধান্ত করি, কিন্তু এটা একটা ওয়ার্ডের বাইরে হয়ে গেছে। 9 নম্বর ওয়ার্ড, কিন্তু ওটা আলাদা একটা বিষয় এখানে আছে। অনেক সময় হয় কি যে 9 নম্বর ওয়ার্ডের সঙ্গে ওইটার সংস্পর্শ হয় না। তাতে আমাদের এখানে 4টা কমিটি করতে হবে। খেয়াল রাখবেন আপনারা, 4টা কমিটি করতে হবে। এই কমিটি আমরা কেন্দ্র আমাদের এখানে 3টা, তাই না? যেমন একটা কেন্দ্র, আবার চুতরাঙ্গি স্কুল একটা কেন্দ্র, প্রাইমারি স্কুল, আর বেলুড়াঙ্গা একটা কেন্দ্র। কিন্তু লোকগুলি ভোটারগুলো আবার ভাগ বিভাজন আছে নানানভাবে। এখানে যে 7-এর লোকগুলো দেখা যায়, কিছু লোক আসতেছে, এইখানে কমিটি করা যেতে পারে। তো এখানে আমি যে এই জজ চেয়ারম্যান উপজেলা পরিষদে আমাদের প্রতি বছর মুক্তিযুদ্ধের সম্মাননা দিচ্ছে এবং 9 ডিসেম্বর মুক্তি দিবস পালিত হয়। জজ চেয়ারম্যান সে আইন পাশ করে দিচ্ছে, আর আমার সেই নাম 9 ডিসেম্বরের জজ নাই, মুক্তিযুদ্ধের মুক্তি দিবস বাতিল করে উল্টে ফেলেছে, বাগিয়ে ফেলে দিয়েছে। তা আমি বলছি, সে যদি একজন মুক্তিযোদ্ধার জাতির শ্রেষ্ঠ সন্তান এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকে রক্ষা করতে পারে, তাই উপজেলা চেয়ারম্যান মালিক স্মৃতি, তুমি 3বারের চেয়ারম্যান, একবারও তো তুমি মুক্তিযুদ্ধের কথা বলে নাই, বঙ্গবন্ধুর কথা বললে হবে না, বাঙালি জাতির কথা বলতে হবে। আমাদের মা বাবারা এখনো কাঁদতেছে, আমরা আমাদের টাকা রক্ত দিয়ে স্বাধীনতা দিয়েছি। আমরা আপনাদের কাছে কি চাই? একটু ভালোবাসা, একটু শ্রম, মমতা, অর্থের জন্য আমরা স্বাধীন করে যাই। আজকে আমি 10 কারণ এক লাইন দাঁড়ায় রয়েছে, তার গাছ যদি আরেক লাইন দাঁড়ায় তাই লইল। বসেন না কেন? বসেন। পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান জেলা পরিষদ মাগুরা এবং সাধারণ সম্পাদক বাংলাদেশের গর্ব, আন্তর্জাতিক মানের এক যুব সংগঠক ও বিভিন্ন মোহাম্মদ শরীফুল ইসলাম ইমাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার হাফিজুর রহমান প্রস্তুত থাকবে, মাহমুদুল ফরিদা পারভিন, বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেটা আসলে কারিগর আপনারা। এই যুব সমাজই পারে বাংলাদেশ